হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি, যেটার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দেবো লবণ, তার সাথে দিয়ে দেবো একটু নেড়ে চামচ দিয়ে। তারপর 100 গ্রাম মতো হবে সয়াবিন দিয়ে দেবো। সয়াবিনটা একটু নেড়ে দেবো। নেড়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে এটাকে বয়েল হওয়ার জন্য রেখে দেবো 10 to 15 মিনিটস। তারপর এটাকে আবার একটু নেড়ে হয়ে যাওয়ার পরে আলাদা একটা বাটিতে আমরা উঠিয়ে নেব। আলাদা বাটিতে সবগুলো সয়াবিন উঠিয়ে নেব। উঠিয়ে নেওয়ার পরে তার মধ্যে আমরা দিয়ে দেবো ঠান্ডা জল। দেওয়ার পরে হাত দিয়ে আমরা চেপে একটু একটু করে একটা আলাদা বাটি সবটি সয়াবিন নিয়ে নেব। একটা আলাদা বাটিতে পুরো জলটা মিলিয়ে দেবো হাত দিয়ে চেপে। তারপর এটা হয়ে যাওয়ার পরে আমাদের লাগবে মিক্সচারের মধ্যে সয়াবিনটাকে পুরো মিক্সচারের মধ্যে দেবো। দেওয়ার পরে সয়াবিনটা মিক্স করে এরকম করতে হবে। করার পর এটা একটা আলাদা বাটিতে আপনারা রেখে নেবেন। পুরো মিক্স হয়ে গেছে, পুরো গুঁড়ো হয়ে গেছে। তারপরে এখানে আমরা দিয়ে দেবো পরিমাণ মতো, দেখুন কী দিই, পরিমাণ মতো আদা রসুন বাটা, তারপর দেবো লবণ, তারপরে দেবো এখন হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর তারপর দেবো এখানে ধনিয়ার গুঁড়ো দেবো, তারপর জিরার গুঁড়ো দেবো, তারপর একটু লাল মির্চের গুঁড়ো দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে এখানে গরম মশলা একটু করে ছিটিয়ে দেবো। তারপর এখানে একটু দেবো বেসন 2 চামচ মতন, আর হলো 2 চামচ মতন বেসন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এটাকে হাত দিয়ে পুরো ম্যাশ করে নেবেন। ম্যাশ করে নেওয়ার পরে হাত দিয়ে পুরো মেখে পুরো ম্যাশ করবেন। ম্যাশ করে আপনাদের মতন যে কোনো শেপে আপনারা দিতে পারেন। আমি এরকম শেপে দিয়েছি, আপনারা পারলে গোল গোল করে ছোট্ট শেপের মতন দিতে পারেন। আমি এরকম দিয়ে দিয়েছি, যেটা যার পছন্দ সেরকমভাবে আপনারা দিতে পারেন শেপটা। কয়েকটা আমি এরকম করে বানিয়ে নেব। দেখুন, দেখতে থাকুন এরকম করে বানাচ্ছি আমি। এখানে আমার কয়েকটা বানানো হয়ে গেছে। তারপর আমরা একটা নিয়ে নেব কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তারপরে একটা একটা করে ছেড়ে দেব, বলসগুলো ছেড়ে দেওয়ার পরে খুন্তি দিয়ে এরকম নেড়ে এটাকে 2 পিঠ ভাজা করতে হবে। এরকম করে নেড়বেন, না তো ভেঙে যাবে। নেড়ে এরকম লাল করে ভেজে নেব সবগুলি। দেখুন এরকম করে আমি কয়েকটা করে অনেকটাই ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এখন কী করি সেটা আপনারা দেখুন, দেখতে থাকেন। তারপর এখানে আমি আরেকটা দিয়ে দিচ্ছি, মানে এরকম আস্তে করে একটা করে ভেজে নিতে হবে। আমি সব একসাথে দিয়ে দিলে ভেঙে যায়, তো আস্তে 1 2টা 3টে করে দিয়ে ভাজা করতে লাগবে লাল করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ভিডিওটি স্কিপ না করে দেখুন। রেসিপিটা অনেক দুর্দান্ত, ভালো লাগবে। লাল করে চপের মতন ভেজে নেওয়ার পরে এখানে আমরা দিয়ে দেবো আলু কেটে রেখেছি। আলুর কয়েকটা তেলের মধ্যে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে লবণ দেবো আর হলুদের গুঁড়ো দেবো। এটাকে এখন ভেজে নেবো, একটু হালকা একটু ভেজে নেব আলুটাকে ভাজে নেওয়ার পরে এরকম মানে লাল করে নেবেন, ব্রাউন কালারের মতন একটু করে নেবেন। এটা আলাদা একটা বাটিতে এখন উঠিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দেবো আমরা তেজপাতা দেবো। তারপর দেবো এলাইচি, দারচিনি, গরম মশলা আর জিরাটা দিয়ে দেবো। এটা এখন ভাজা করবো। আর এটার মধ্যে একটু হিং দিতে পারেন, স্মেলটা অনেক সুন্দর আসে। এরকম একটু দিয়ে দেবেন, দিয়ে নেড়াচেড়া দেওয়ার পরে ভাজা করবেন মশলাগুলোকে। তারপর এখানে কেটে নেওয়া টমেটো দেবো। টমেটো দেওয়ার পরে টমেটোকে একটু
ভাজবেন, ভালো করে ভেজে নেবেন, নরম নরম হয়ে যাবে টমেটোটা। তখন আমরা এখানে দিয়ে দেব আদা আর গ্রিন চিলি পেস্ট, মানে বাটা, মানে আদা আর কাঁচা লঙ্কা বাটা দেবো এখানে। তারপরে এটাকেও ভালো মতন কী করতে হবে, ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পরে এখন দেবো আমার মতন পরিমাণ মতন জল, ঠিক আছে। জল দেওয়ার পরে এখানে দেবো কাঁচা লঙ্কার গুঁড়ো দেবো, তারপর হলুদ গুঁড়ো দেবো, তারপর দেবো ধনিয়া আর জিরার গুঁড়ো দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে লাস্টে দেবো লবণ পরিমাণ মতো। দেওয়ার পরে এখানে একটুখানি চিনি দিয়ে দেবো। চিনিটা দিয়ে ফ্লেভারটা একটু ভালো আসে, মানে যেটা টমেটোর টকটক ভাবটা একটু চলে যায়, তো তার জন্য এখানে দিয়ে দিলাম। তারপরে এরকম করে ওরা যাতে ওদের তেলটা না আসে এরকম করে ভাজতে থাকবে। তারপর দেবেন ভেজে নেওয়া আলু, তারপরে এখানে দিয়ে দেবেন জল, তারপরে এখানে একটু নেড়ে ওরা কষা করে মেখে নেবেন, কষা করে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পরে দেবেন কী দেবো, জল, গরম জল দিতে হবে। গরম জল দিয়ে দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে একটু টাইমের জন্য আমরা দিয়ে দেবো ফুটানোর জন্য। এটা ফুটবো, তাতে যতটুকু পরিমাণ মতো মানে টেস্ট মতো একটু লবণ দিয়ে দিতে পারবে। তারপর নেড়ে চেড়ে এখন এটাকে আমরা কী করবো, ঢাকা দেবো। জলটা ফুটানোর জন্য একটু ঢাকা দেবো। ঢাকা দেওয়ার পরে দেখবেন জলটা শুকিয়েছে আর কালারটা এরকম হয়েছে, আলুগুলো নরম হয়ে গেছে। তারপর দিয়ে দেবো আমরা বলসগুলো, সয়াবিনের বলসগুলো আমরা দিয়ে দেবো এক এক করে দিয়ে দেবো। নেড়ে চেড়ে এরকম একটু টাইমের জন্য লাড়তে থাকবো। হাতটা ব্যথা করে যায় নেড়তে তাও একটু লাড়তে হবে। তারপরে এরকম স্মেলটা অনেক সুন্দর এসে আর খেতে অনেক দুর্দান্ত। এখানে দিয়ে দিলাম আবার একটু ঘি আর গরম মশলা। ঘিটা আর গরম মশলা দিতে সেন্টটা অনেক ভালো আসে, তো তাই দিয়ে দিলাম। আমাদের আজকের রেসিপি তৈরি। ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।